গোটা 1 মাস রোজা রেখে অনেক ক্লান্ত হয়ে গেছে, যার কারণে মুখ দিয়ে আওয়াজটাও বের হয় না, তাই না? কি ঠিক নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার বোঝা যায় ঈদের দিন খেয়েছেন কিছু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। রাউতনগর মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত উন্মুক্ত ইসলামী প্রশ্নোত্তরের বিশেষ অনুষ্ঠান জানতে চাই জানাতে চাই 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয়জন, বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের বিদেশ ও প্রবাস বিষয়ক সেক্রেটারি শেখ ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বিন আব্দুল হালিম আল মাদানী হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন সম্মানিত আলোচকবৃন্দ, যাদের মাঝে আমাদের অত্যন্ত আরেকজন প্রিয় এবং আমার দীর্ঘদিনের সহপাঠী, একসাথে আমরা দেশের ও দেশের বাইরে পড়ালেখা করেছি, বিশিষ্ট আলেমে দ্বীন শেখ বদিউজ্জামান বিন আব্দুল গফফার মাদানী হাফিজাহুল্লাহ, যার বাবা আমাদের সকলেরই সুযোগ্য উস্তাদ ছিলেন। তিনি বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। উপস্থিত রয়েছেন শেখ আব্দুল্লাহ আল বাকি বিন আব্দুল জলিল হাফিজাহুল্লাহ, অত্র এলাকার এই কৃতি সন্তান, যিনি সৌদি আরবের জেদ্দায় ইসলামী দাওয়া সেন্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাওয়াতি ভূমিকা রেখে যাচ্ছেন। শেখ আব্দুল্লাহ আল মাসউদ বিন মুশাররফ হোসেন মাদানী, যিনি আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের প্রিয় মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়ার সম্মানিত ভাইস প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ আল মাসউদ আল মাদানী, মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ, এবং আরো যারা রয়েছেন, আয়োজক কর্তৃপক্ষ, সার্বিক অনুষ্ঠানের তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন মন্ডল, সমবেত সুধীবৃন্দ, পর্দার আলের মা ও বোনেরা, আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে এই সুন্দর একটি অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্নেহের ছাত্ররা, যে ছাত্ররা সম্মিলিত হয়ে শুধু শিখে না, তারা শিখানোর একটি এলাকাবাসীকে সুন্দর আয়োজন করেছে। আমি বলবো শত মাহফিলের চেয়েও এটা অনেক মূল্যবান এবং উপকারী, ঠিক কিনা? মাহফিলে শুনেন, কি শুনেন? এক একজন এসে এক একজনের বাহাদুরি দেখায়, কে কত গল্প শোনাতে পারে, কে কত কিস্সা শোনাতে পারে, কে কত গজল শোনাতে পারে। নিজের কি চাওয়া, নিজের কি প্রয়োজন, নিজের কি সমস্যা, সেটি আপনারা কেউ তুলে ধরতে পারেন না। কিন্তু আলহামদুলিল্লাহ, এই প্রোগ্রাম, বলবো এটা আপনাদেরই প্রোগ্রাম। আপনাদের যা প্রয়োজন, যা জানতে ইচ্ছা হয়, যা শিখতে ইচ্ছা হয়, সেটাই আপনারা এখানে লিখিতভাবে পাঠাতে পারেন। অতঃপর সেগুলি আপনারা সরাসরি কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে বিশিষ্ট ইসলামী স্কলারদের কাছে জবাব জানতে পারেন। বলুন আলহামদুলিল্লাহ।
সুতরাং আমরা এই প্রোগ্রামটাকে আরো বেশি গুরুত্ব দেব না কম দেব? অবশ্যই আরো বেশি গুরুত্ব দেব এবং দেওয়া উচিত। আমি অনুরোধ জানাবো সকলকে যে বিশেষভাবে আপনারা সার্বিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমাদের ছাত্ররা, সন্তানেরা আরো উৎসাহিত হয়ে তারা এই প্রোগ্রামকে আরো সুন্দর করতে পারে এবং আপনারা ও এলাকার বাসী যেন এখান থেকে আরো উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে এই লাইনে যারাদেরকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ঠাকুরগাঁর মানুষ, বলুন আলহামদুলিল্লাহ। তবে একটু বাকি আছে, উনি অর্ধেকটা ঠাকুরগাঁর না, অর্ধেকটা ঠাকুরগাঁর, অর্ধেকটা টাঙ্গাইলের, এর মানে ঠাকুরগাঁর জামাই। তো সেই সূত্রে উনিও আলহামদুলিল্লাহ কষ্ট করে সময় দেন, কারণ ঈদের পরের দিনেই ব্যস্ততা থাকে, বিভিন্ন চেষ্টা, বিভিন্ন কাজ থাকে, এরপরেও তিনি তাকে সাড়া দেন। এজন্য আমরা ঠাকুরগাঁর পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুল্লাহু খাইরা। আমার সাথে আরো যারা এসেছেন, ঠাকুরগাঁও জেলা জমিয়ত আহলে হাদিসের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের জনাব দেলোয়ার হোসেন এবং ঠাকুরগাঁও জমিয়ত সুবহানে আহলে হাদিসের সভাপতি জনাব মাসউদ রেজা এবং সুবহানের আরো কয়েকজন দায়িত্বশীল, তাদেরকেও তারা আমার সাথে সঙ্গ দিচ্ছে, সময় দিচ্ছে, এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যেন সবাই পরস্পরের সহযোগিতা দিয়ে এভাবে ভালো কাজের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ফিরে আসি আপনাদের প্রেরিত প্রশ্নের কিছু জবাব। আমাদের মাশায়েখগণ জবাব দিয়েছেন এবং জবাব দেবেন ইনশাআল্লাহ। বেশ কিছু প্রশ্ন এসেছে। প্রশ্ন: বেনামাজির জানাজা নামাজ পড়া যাবে কি? বেনামাজি জানাজা নামাজ পড়া যাবে কি? জবাব: আগে আপনাকে ঠিক করতে হবে যাকে বেনামাজি বলছি সে মুসলিম না অমুসলিম। যদি তাকে মুসলিম বলি তাহলে তার হক, আপনি তার জানাজা পড়বেন। যদি তাকে মুসলিম না বলি, অমুসলিম, ইসলাম থেকে বের হয়ে গেছে, তাহলে অমুসলিমের কোনো জানাজা নেই। শুধু জানাজা নেই না, তার জানাজাও নেই, মুসলিম কবরস্থানে তাকে দাফনও করা যাবে না এবং তার সন্তানেরা তার ওয়ারিসও হতে পারবে না। সন্তান, স্ত্রী তারা যদি মুসলিম থাকে ওয়ারিসও হতে পারবে না। অতএব যে সেই জায়গায় হলো বিষয়টি। এখন বেনামাজি দ্বারা যদি আমরা বুঝি মাঝে মাঝে সালাত আদায় করে, আবার গাফলাতি বশত কখনো বর্জন করে, ছেড়ে দেয়, পড়ে না, এই ধরনের ব্যক্তি, তাহলে তার বিষয়ে দ্বিমত রয়েছে, সে মুসলিম কি না। আর বেনামাজি দ্বারা যদি আমরা বুঝি যে লোকটা কোনো সালাতের ধার ধারে না, নাই, জুমার দিনও নাই, রমাদান মাসেও নাই, শুধু জন্মসূত্র নামটা আছে, মুসলিম দাবি করে, তাহলে বিল ইত্তেফাক সবার নিকট এই ব্যক্তি মুসলিম থাকতে পারে না। এমন ব্যক্তির জানাজার কোনো সুযোগ নেই। আজ এই ব্যক্তি হয়তো সালাত আদায় করে কিন্তু গুরুত্ব কম দেয়, মাঝে মাঝে গ্যাপ দেয়, এই ব্যক্তি নিয়ে দ্বিমত রয়েছে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারা মনে করেন এই ব্যক্তিও ইসলাম থেকে বের হয়ে গেছে, মুসলিম নয়, তাই তার জানাজাও হবে না, মুসলিমদের কবরস্থানে তাকে দাফনও করা হবে না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই ব্যক্তি তাকাসুলান তাহাউনান, যে অলসতা বশত, খামখেয়ালি বশত, অস্বীকৃতি বশত নয়, সালাত পরে মাঝে মাঝে হয়তো ছুটে যায়, সেই ব্যক্তি কুফরুন দুনা কুফরিন, ছোট কুফরিতে লিপ্ত হয়েছে। সে ইসলাম থেকে পুরোপুরি বের হয়ে যায়নি, কিন্তু বড় ধরনের অপরাধে রয়েছে। তাই সেই ব্যক্তির জানাজা হতে পারে, কিন্তু যারা পরহেজগার, দিনদার, ভালো মানুষ, তারা তার জানাজায় অংশগ্রহণ
করবে না, সাধারণ মানুষেরাই তার জানাজা পড়াবে। আল্লাহু তাআলা আ'লাম। শেখ কোন মুলাহাজা আছে? তালিক? প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হচ্ছে আসলে বেতের নামাজ কয় রাকাত? মিলাদ শব্দটা বলা যাবে কি না? নামের আগে মোহাম্মদ দেওয়া যাবে কি না? বেতের সালাত 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 1 থেকে 9 পর্যন্ত বেতের সালাত পড়া যায়। দ্বিতীয় প্রশ্ন ছিল মিলাদ শব্দটা বলা যাবে কিনা? জবাব, মিলাদ বলতে অসুবিধা নাই, মিলাদ করতে অসুবিধা। কথা বুঝেছেন? কারণ মিলাদ যদি না বলবেন তাহলে প্রতিবাদ করবেন কেমনি? মিলাদ করা যাবে না এটা তো বলতে হবে কমপক্ষে। বলতে অসুবিধা নাই, করতে অসুবিধা। করা জায়েজ নেই, কারণ এটি ইসলামের কোনো কাজ নয়, ইসলামের কোনো ইবাদত নয়। প্রচলিত দরুদের নাম দিয়ে যে মিলাদ ইত্যাদি করা হয়ে থাকে। নামের আগে মোহাম্মদ দেওয়া যাবে কি না? জবাব, মোহাম্মদ আমাদের প্রিয় নবী, এর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই একটা পরিপূর্ণ নাম। কিন্তু আমাদের ভারতবর্ষের কালচার ছিল, ইদানিং কিছুটা কমে আসছে, যে মুসলিমদের নামের সামনে কি দিতে হবে? মোহাম্মদ দিতে হবে, না হলে মুসলিম হওয়া যাবে না। এটি যখন এক সময়, এখনো যদি আপনি সেই ব্রিটিশের দলিলগুলি দেখেন জায়গা জমির, মুসলমানদের নামের সামনেও কি শ্রী লাগাই দিয়েছে। ওইগুলি থেকে পার্থক্য করার জন্য তাই মুসলমানের নামের সামনে কি দিত? মুহাম্মদ দিত। এটি সেই সময়ের প্রেক্ষাপট, সেই অবস্থা। কিন্তু শরীয়তের দিক থেকে মুহাম্মদ এটি একটি পরিপূর্ণ নাম। ধরেন মোহাম্মদ আব্দুর রহমান, আব্দুর রহমান একটি পরিপূর্ণ নাম, মোহাম্মদ একটি। প্রশ্ন যতটুকু বোঝা যায়, বর্তমান ফিলিস্তিনে নির্যাতিত মাজলুম মুসলিমদের বিষয়ে আমাদের ভাই প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বদাই দোয়া করছি, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাদেরকে এই নির্যাতন থেকে রক্ষা করুন, এই নির্যাতন থেকে মুক্তি দান করুন, এবং সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আসলে বিষয়টি ছোট্ট বিষয় নয়। বিষয়টি এমন নয় যে আপনি একটা হাতে অস্ত্র নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন, অনেক কিছু করে ফেললেন। বিষয়টা কিন্তু এমন নয়। বাংলাদেশের যদি রাষ্ট্রীয় ভাবেও ব্যবস্থা নেয়, তবুও কি সম্ভব সেটার প্রতিরোধ করা? সম্ভব নয়। এখানে দরকার শুধু বাংলাদেশের মতো একটি দেশ নয়, সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে সেটির প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে, তাহলেই সম্ভব। এই জন্য আমরা মনে করি মুসলিমদের অনৈক্য হলো আজকে মুসলিমদের ক্ষতিগ্রস্ত হওয়ার, নির্যাতিত মাজলুম হওয়ার একটি অন্যতম বড় কারণ। আর মুসলিমদের অনৈক্যটা হলো আবার কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম না মানার কারণ। কথাটা খেয়াল করবেন। মুসলিমদের অনৈক্যের কারণে আজকে মুসলিমেরা নির্যাতিত। আমরা দেখছি কষ্ট পাচ্ছি ঠিকই, কিন্তু করার কিছুই নেই। হাত পা বাঁধা, হাত পা বাঁধানো। তো এজন্য অনৈক্য হলো একটি বড় কারণ। আর অনৈক্য হলো মুসলিমেরা আজকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলাম মানে না, এটাই হলো অনৈক্যের একটি বড় কারণ। এই জন্য আহলুল হাদিসদের দাওয়াত হলো আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে, কোরআন এবং কি সহিহ হাদিসের আলোকে, কোন মাযহাবের আলোকে নয়, কোন তরিকার আলোকে নয়, কোন পীর মুরিদির আলোকে নয়। আজকে মুসলিম সমাজকে বিভক্ত করেছে এই মাযহাব, বিভক্ত করেছে এই তরিকা, বিভক্ত করেছে এই পীর মুরিদি,
বিভক্ত করেছে এই সব মতবাদ। সব কিছু ছেড়ে দিয়ে আপনি যখন ফিরে আসবেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামের দিকে, তাহলেই সম্ভব হবে মুসলিমদের মাঝে ঐক্য গড়ে তোলা এবং সেই নির্যাতন প্রতিরোধ করা। আল্লাহ আমাদের সকলকে, গোটা বিশ্বের মুসলিমকে সে তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, মুসলিমরা কি আহলে করা জরুরি? আহলে এর পরিচয় সম্পর্কে জানতে চাই। বেচারা বোঝাচ্ছেন হয়তো আহলে হাদিস। একটু আগেই যে কথাটি বলছিলাম যে গোটা বিশ্বে মুসলিমেরা আজকে শুধু ফিলিস্তিন নয়, ফিলিস্তিন বলেন, সিরিয়া বলেন, ইয়ামান বলেন, ইরাক বলেন, লিবিয়া বলেন, সব ক্ষেত্রে নির্যাতিত হওয়ার একটি বড় কারণ হলো মুসলিমদের অনৈক্য। আর অনৈক্যটা কি কারণে? মুসলিমেরা আজকে সঠিক দিনের উপরে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তাবায়াতুম বিল আইনাতি ওয়া রাদিতুম বিজ-জার'i ওয়া আখাযতুম আযনাবাল বাকারি ওয়া তারাকতুমাল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা লা ইউজি'ুহু হাত্তা তারজি'ু ইলা দীনিকুম। খেয়াল করবেন হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা বাইআইনা বলা হয় সুদী ব্যবসা, এই সুদী ব্যবসায় জড়িত, আজকে দেখুন সব ইসলামী নামকরণ শুরু করেছে, তাই না? যত রকমের সমিতি, যত রকমের ইন্স্যুরেন্স, সব কি হয়ে গেছে? ইসলামী। এইভাবে এর অর্থ আমি এটা বলতে চাচ্ছি না যে ইসলামী হবে না, তা না, হতে হবে ইসলামী, কিন্তু ইসলামের মতো ইসলামী হতে হবে, নামে শুধু নয়, কামেও ইসলামী হতে হবে। শুধু সব নাম পরিবর্তন করে দিয়ে আমি সুদী কারবার চালাচ্ছি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা এই ধরনের সুদী কারবারে জড়িয়ে যাবে, দুনিয়ার পিছনে তোমরা মগ্ন হয়ে যাবে, দ্বীনের জন্য জিহাদ, সেটি অর্থের দিক থেকে হোক, সশস্ত্রই হোক বা লেখনী হোক বা বক্তব্য হোক, সেটাকে বর্জন করবে। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা, অবমাননা, নির্যাতন, নিষ্পেষণ আল্লাহ চাপাই দেবেন। লা ইউজি'ুহু, আল্লাহ সেই অবমাননা সরাবেন না। হাত্তা তারজি'ু ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের সঠিক দিনের প্রতি ফিরে আসো। সঠিক দিন মানে কি? হানাফি মাযহাব নাকি? সঠিক দিন মানে কি? শাফি মাযহাব, মালিকি মাযহাব, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, কাদেরিয়া তরিকা? না, এই কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সঠিক দিন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রেখে গেছেন সেই দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন চার মাযহাবের দিন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আট তরিকার দিন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন পীর মুর্শিদের দিন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গাউস কুতুবের দিন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বুজুর্গদের দিন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বাপ-দাদার দিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন হলো তারাক্তু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। রেখে গেলাম মাত্র তোমাদের মাঝে দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই। প্রশ্ন ছিল, মুসলিমরা কি আহলে হাদিস করা জরুরি? জবাব, মুসলিমদের জন্য জরুরি কোরআন সুন্নাহর অনুযায়ী ইসলাম মানা, কোন মাযহাব তরিকার আলোকে নয়, পীর মুরিদির আলোকে নয়। আপনি আহলুল হাদিস নিজেকে পরিচয় দিতেও পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু দেওয়াটা কেন প্রয়োজন সেটি আর একটু ব্যাখ্যা করি। এই বিশ্বে এমনও মুসলিম আছে, আজকেও কোরআন মাজিদ দেখেন নাই কেন আপনারা? এটা কোরআন মাজিদ রাখবেন কমপক্ষে। এই মুসলিম বিশ্বে এমনও মুসলিম আছে, কথাটা বুঝবেন, এই বিশ্বে এমনও মুসলিম আছে যেই মুসলিম
এই কোরআন মাজিদকেও পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করে না। শুধু মুসলিম নয়, এই বিশ্বে এমনও ইসলামী রাষ্ট্র আছে, ইসলামী রাষ্ট্র এমনও আছে যে ইসলামী রাষ্ট্রকে এই কোরআনকে পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করা হয় না। আশ্চর্য বিষয়, এমন ইসলামী রাষ্ট্র রয়েছে এই বিশ্বে যে ইসলামী রাষ্ট্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা হয় না। এমন ইসলামী রাষ্ট্র রয়েছে যে ইসলামী রাষ্ট্রে খোলাফায়ে রাশিদিনের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তাদের প্রতি শ্রদ্ধা তো দূরের কথা, ঈমান তো দূরের কথা, ভালোবাসা তো দূরের কথা, তাদের প্রতি লানত বর্ষণ করা হয়। এই বিশ্বে এমন ইসলামী রাষ্ট্র রয়েছে যেই রাষ্ট্রে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ঈমান তো দূরের কথা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাহান্নামী বলে বিশ্বাস করা হয়। নাউযুবিল্লাহ। তাদের পরিচয় কি? শিয়া পরে, আগে পরিচয় কি? মুসলিম নাও মুসলিম? হ্যাঁ বলেন, মুসলিম নাও মুসলিম? এরাও দাবি করে আমরা কারা? মুসলিম। যখন মুসলিম নামে এই ধোঁকা দেওয়া হয়, মুসলিম নামে মানুষকে এভাবে ক্ষতিগ্রস্ত করা হয়, তখন আপনার জন্য ফরজ, আপনি অবশ্যই মুসলিম, কিন্তু আপনার একটি নির্ভেজাল পরিচয় প্রকাশ করা আপনার জন্য অপরিহার্য। সেই নির্ভেজাল পরিচয়টাই হলো পৃথিবীর বুকে যারা প্রচলিত মাযহাব নিয়ে মারামারি, কারাকারি, গরামি এটি করে না, তারাই হলো একমাত্র আহলুল হাদিস। যারা প্রচলিত পীরতন্ত্রে বিশ্বাস করে না, তারাই আহলুল হাদিস। যারা প্রচলিত বুজুর্গানে দিন মানে না, তারাই আহলুল হাদিস। যারা প্রচলিত বাপদাদার অনুসরণে ইসলাম মানে না, তারাই আহলুল হাদিস। যারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন কোরআন ও সেই হাদিসের আলোকে ইসলাম মেনে চলতে চায়, তাদের এই পরিচয় হলো কি? আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনি বুঝেন পরিচয়টি আপনার কতটুকু দরকার। আহলে হাদিসের পরিচয় সম্পর্কে কিছু জানতে চাই। আহলুল হাদিস মূলত যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাদের এই পরিচয় কি? আহলুল হাদিস। এটাও নিয়ে বিভ্রান্তি ছড়ায়। কি বলে? জানেন না আহলে হাদিসরা মুসলিম না। কি না? মুসলিম না। কেন? আহলে হাদিসরা এরা তো খালি হাদিস মানে, এরা কোরআন মানে না। আর যে কোরআন মানে না সে কি মুসলিম থাকতে পারে? স্বাভাবিক কথা, না, পারে না। থেকে আহলে হাদিস এরা কি নয়? মুসলিম নয়। এইভাবে বিভ্রান্ত ছড়ানো হয় আহলে হাদিসের বিষয়। আসলে এটি তার অজ্ঞতা ও মূর্খতার পরিচয় ছাড়া কিছুই নয়। কারণ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক পরিচয়ে পরিচিত করেছেন, তার মাঝে একটি পরিচয় হলো এটার নামও কি? হাদিস। এটার নামও হাদিস। আল্লাহ বলেন সূরা জুমার 23 নম্বর আয়াত, আল্লাহু নাযালা আহসানাল হাদিস। আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। তাহলে হাদিস কয়টা? বলুন হাদিস কয়টা? দুটা। একটি হলো কার হাদিস? আল্লাহর হাদিস। আর একটা হলো কার হাদিস? রাসূলের হাদিস। এই দুই হাদিসের অনুসারী যারা, তারাই হলেন কি? আহলুল হাদিস। আল্লাহ আমাদের সকলকে এই দুই হাদিসের অনুসারী হওয়ার সৌভাগ্য দান করুন। বাংলাদেশে আহলুল হাদিসদের মূল সংগঠন বাংলাদেশ জমঈয়তে আহলুল হাদিস, আর যুবকদের জন্য হলো জমঈয়তে শুববানে আহলে হাদিস। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কোরআন ও সুন্নাহর সঠিক অনুসারী হওয়ার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, আমার ইচ্ছা আমি দেনমোহর দিয়ে বিয়ে করব, আমার সামর্থ্য কম, তাই আমি বাকি না রেখে পুরোটাই নগদ দিয়ে বিয়ে করা যাবে কি? জবাব, যাবে কি নয়, এটাই হলো উত্তম, এটাই হলো নিয়ম। পুরোটাই আপনি নগদ দেবেন। মানুষকে শোনানোর জন্য আর সামাজিকতা রক্ষা করার জন্য এত বড় একটা অঙ্ক লিখে রাখবো আর দিব না, এটি প্রতারণা এবং ধোঁকাবাজ ছাড়া আর কিছুই নয়। সুতরাং ওই ধোঁকাবাজি চিন্তা বর্জন করবেন। যে ভাই এই প্রশ্ন করেছেন তাকে আমরা স্বাগতম জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি, দোয়া করি আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। উভয় পক্ষের সামর্থ্য সঙ্গতি রক্ষা করে
মহারণা নির্ধারণ করবেন এবং সেটি নগদ পরিশোধ করার চেষ্টা করবেন। এটা হলো পুরুষত্বের বিষয়। কিসের বিষয়? আর মহারণা বিরাট বাঁধলেন, প্রথম রাতেই স্ত্রীর কাছে গিয়ে ছোট হয়ে গেলেন, বললেন একটু মাফ করে দাও। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি কাপুরুষ ছাড়া কিছুই নয়, এমন কাপুরুষ কেউ হবেন না। সামান্য আপনি যতটুকু সামর্থ্য আছে সেটি নগদ দিয়ে আপনি পুরুষত্বের পরিচয় দিন। এটাই হলো ইসলামের সঠিক বিষয়। আল্লাহ তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বারবার বলে তাকে বাবা ডাকতে এবং প্রহার করে বা নির্যাতন করে, ইসলামের দৃষ্টিতে সে সুন্দর করে বুঝিয়ে বলবেন। আচ্ছা, জবাব, কোন স্বামী যদি এই ধরনের স্ত্রীকে নির্যাতন করে তাহলে ফেরাউন মার্কা স্বামী, ঠিক কিনা? হ্যাঁ, এই ফেরাউন মার্কা স্বামী। কিসের স্বামী এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীর কাছে একটা আমানত দিয়েছেন। কি সেটা? সেটা স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। ইসলাম কিভাবে ভারসাম্য রক্ষা করেছে। আল্লাহ বলছেন যে মেয়েরা তোমাদের পোশাক স্বরূপ আর তোমরা তাদের পোশাক স্বরূপ। তাহলে দুজন দুজনের প্রতি ভালো আচরণ করবে, এটাই ইসলামের নির্দেশ। আর যেই স্বামী এই ধরনের আচরণ করে, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, এই স্বামী ফেরাউন মার্কা স্বামী ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী স্বামী হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, প্রকৃত অনুসারী সুন্নাহপন্থী স্বামী হতে হলে স্ত্রীর প্রতি সদাচরণ হতে হবে, তার অধিকার ঠিকভাবে আদায় করার চেষ্টা করবে, তার সাথে ভালো আচরণ করবে। তাহলে দেখা যাবে যে উভয়ের সন্তানেরাও কি হবে? ভালো হবে। না হলে দেখা যাবে মার প্রতি যদি এই ধরনের জুলুম করে, ওই মায়ের সন্তানেরা বড় হলে বাবারে কি করবে? সাইজ করবে না? অবশ্যই সাইজ করবে। আল্লাহ হেদায়েত দান করুন। এমনটি কখনো উচিত নয়। আমরা বলবো, উভয়কে বলবো, বেশি বেশি দোয়া করবেন, স্বামী এবং স্ত্রী উভয়কে বলবো। সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আশা করি আল্লাহ সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন, খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠান থেকে যেখানে অনেক মুসলিম ভাই ও বোন সংযুক্ত আছেন এবং যেখান থেকে অনুদান গ্রহণ করেন, এটা কতটুকু জায়েজ তা জানাবেন। জবাব, খ্রিস্টান মিশনারি এতই দয়া দেখায় যে আপনার টাকা পয়সা এমনি এমনি দিবে, কোশ্চেন কালেও নয়। তাদের টার্গেট আপনাকে কি বানাবে? খ্রিস্টান বানাবে। তাদের টার্গেট আপনাকে জান্নাত থেকে টেনে হিসেবে বের করে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? এটি তাদের টার্গেট। সুতরাং কোন মুসলিমের কখনো কোনো খ্রিস্টান মিশনারিতে উঠা বসা করা বৈধ নয়, হারাম। কোন মুসলিমের জন্য বৈধ নয়। কোন অনুদান নেওয়া তো দূরের কথা, তাদের সাথে উঠা বসা করা কোনো মুসলিমের বৈধ নয়। বরং প্রতিটি মুসলিমের কর্তব্য হলো সে তার ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবে। ঈসা আলাইহিস সালামকে অবশ্যই আমরা ভালোবাসি, কিন্তু ঈসা আলাইহিস সালামের উম্মত হওয়ার কারো সুযোগ নেই। স্বয়ং ঈসা আলাইহিস সালামও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের শাসক হিসেবে তার আগমন ঘটবে। সুতরাং কোনদিনই কোন খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, কারো এইসব মিশনারিতে কোন মুসলিমের অংশগ্রহণ করা, সম্পৃক্ত হওয়া জায়েজ নয়, হারাম। এটি নামাজের পরে হাত তুলে দোয়া নিয়ে অনেক গন্ডগোল, করণীয় কি? জবাব, আসলে সমস্যা কোথায়? সমস্যা হলো যে লোকটা নামাজও পড়ে না ভালো করে, সেই মোনাজাত নিয়ে বেশি গন্ডগোল করে, যার নামাজে নেই। কারণটা কি? কারণটা হলো, খেয়াল করবেন, কারণটা হলো এই কয়েক শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণী হলো যে ঠিক মতো ৫ ওয়াক্ত সালাত পড়ে না, খালি জুমার দিন যায়। ওই দিন গিয়ে দেখে যে হায় হায়, খালি জুমার দিন আসলাম, দোয়াটা বাকি ছিল ওটাও নাই। বকার মতো বলতেছেন কি আমিন আমিন। হ্যাঁ, এই বোকাদের অবস্থা হলো এই।
কেউ ভুল বুঝবেন না, আমি কাউকে ব্যক্তি করে বলছি না, এটি সার্বিকভাবে বলছি। আপনি সালাত আদায় করবেন, দোয়া করবেন, মুনাজাত করবেন, সবগুলি অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো নয়। আপনি সালাতে দাঁড়াবেন, হাত বাঁধবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, আর আপনি মুনাজাত করবেন সমাজের অনুসরণ করে, তাহলে কি আপনি প্রকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হলেন? কোশ্চিন কালেও নয়। আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে কয়দিন মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন? আছে আপনার কাছে প্রমাণ? জবাব নাই, কোনো প্রমাণ দেখাতে পারবেন? কোনো প্রমাণ নেই। তাহলে যেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে একদিন করেন নাই, আর সেই কাজটা নিয়ে আপনি ঝগড়া করবেন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী না? সুতরাং আমাদের সবারই উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলি পাঠ করতেন সেগুলি আমরা শিখব, নিজেরাই পাঠ করব। সুযোগ হলে কখনো কখনো নিজেও আপনি একাকী হাত তুলে আল্লাহর কাছে কাঁদবেন, অসুবিধা নেই, কিন্তু নিয়মিত কোনো অভ্যাস তৈরি করে নেবেন না। আল্লাহু তাআলা। হ্যাঁ, আগে আমি তো শেষ, আমার সময় প্রায় শেষ। যে মাহফিলে বিদাতি বক্তা দাওয়াত দেওয়া হয়, সে মাহফিলের কমিটিতে থাকা বা সহযোগিতা সাহায্য করা যাবে কি? আর বিদাতিদের বর্জন করার কারণে সওয়াব হবে কি? সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল করবেন। যে মাহফিলে বিদআতি বক্তা দাওয়াত দেওয়া হয়, সে মাহফিলের কমিটিতে থাকা বা সহযোগিতা সাহায্য করা যাবে কি? জবাব, যাবে না, সহযোগিতা করা হারাম। কেন হারাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন, তোমরা তাকওয়ার কাজে, কল্যাণের কাজে পরস্পরের সহযোগিতা দাও, এবং গুনাহের কাজে, বিদ্বেষের কাজে সহযোগিতা দিও কি? দিও না? দিও না, দিও না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সুতরাং বেদাতি বক্তা যদি কোনো মাহফিলে নিয়ে আসা হয়, আপনি যদি সেখানে থাকেন অথবা কোনোভাবে সহযোগিতা দেন, তাহলে এই বেদাত ছড়ানোর কাজটি যেন আপনি বাস্তবায়নে সহযোগিতা দিলেন। যত মানুষ এই বেদাতে লিপ্ত হয়ে গুনাহগার হবে, সকলের সমান গুনাহ আপনাকে অর্জন করতে হবে। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। বসেন, ভালো আছেন, বসেন। সকলের সমান গুনাহ আপনাকে নিতে হবে। ইসলাম আরো কত কঠিন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ মুসলিমে, মান দাআ ইলা হুদা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান দাআ ইলা দালালা ফালাহু ওয়িজরুহা ওয়া ওয়িজরু মান আমিলা বিহা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান দাআ ইলা হুদা, যে ব্যক্তি হেদায়েতের দিকে দাওয়াত দিবে, এ কারণে আপনি সওয়াব পাবেন, এবং আপনার এই হেদায়েতের দাওয়াত যতজন অনুসরণ করবে, অনুসরণ করে যত আমল করবে, সকলের সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। একই ভাবে বললেন, ওয়া মান দাআ ইলা দালালা, আর যে ব্যক্তি গুমরাহির দিকে দাওয়াত দেবে, শিরকি দাওয়াত, বেদাতি দাওয়াত, যত গুনাহের দাওয়াত, গান বাজনার দাওয়াত, যত কিছু, সবকিছুর দিকে যে দাওয়াত দিবে, এ কারণে গুনাহগার হবে। যারা এটাতে সম্পৃক্ত হবে, হয়ে যত গুনাহগার হবে, সবার গুনাহগুলির সমান গুনাহ আপনাকে নিতে হবে। নাউযুবিল্লাহ, কি ভয়ঙ্কর বিষয়। খুব সুললিত কণ্ঠে লক্ষ্য করুন, ছোট্ট একটি উদাহরণ দেই, যদিও দীর্ঘ করব না। সুললিত কণ্ঠে ওয়াজ শোনালেন বক্তা সাহেব, আপনার মাঝে শিক্ষা দিয়ে দিলেন, আল্লাহ কোথায় আছে? আল্লাহ আমার কি কলবের ভিতরে আছে। সুন্দরভাবে শিখাই দিলেন, বুঝাই দিলেন। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ
1300 বছর পূর্বে স্পষ্ট ঘোষণা দিয়েছেন এইটি হলো কুফরি, এটি ইমানের বিষয় না, এটি কি কুফরি। তাহলে আপনি এই বক্তাকে নিয়ে এসে মানুষকে কি শিক্ষা দিলেন? কুফরি শিক্ষা দিলেন, মানুষকে বেদাত শিক্ষা দিলেন। যার কারণে আপনি যদি আয়োজক হন, আয়োজক কমিটিতে থাকেন, আয়োজন সহযোগিতা দেন, তাহলে অবশ্যই আপনাকে সমান অপরাধের গুনাহ নিতে হবে আপনাকে। সুতরাং ভালো কাজ যেমন আমরা অবশ্যই করব, উদ্বুদ্ধ করব, খারাপ থেকেও তেমন আমরা বিরত রাখার জন্য আহ্বান জানাবো। আল্লাহ আমাদের বুঝে কাজ করার তৌফিক দান করুন। নিজ সন্তানকে মা বাবা বলা যাবে কি? জানিয়ে উপকৃত করবেন। জবাব, নিজ সন্তানকে আমরা অনেক সময় ছেলেকে হলে বাবা, মেয়েকে হলে মা বলে সম্বোধন করি। প্রশ্ন হলো এটা যাবে কি? জবাব, আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে মনে করি এটি অসুবিধা নেই। কারণ বাবা ডাকা নিষিদ্ধ কাকে? যে সহিহ মুসলিমের হাদিসে এসেছে, হাদিসে এভাবে এসেছে যে নিজের বাবাকে অস্বীকার করে কাউকে বাবা বানায় নেবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। যে নিজের বাবাকে অস্বীকার করে কাউকে জন্মদাতা বাবা বানায় নেবে, খালি বাবা শব্দ না, জন্মদাতা বাবা বানায় নেবে, তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই বিষয়টি এখানে শুধু নিজের ছেলে না, আবার কেউ গরম ফতোয়া দেয় শ্বশুর শাশুড়িকেও কি বলা যাবে না, বাবা মা বলা যাবে না। এটি ভুল, ঠিক নয়, এগুলি বাড়াবাড়ি। শ্বশুর শাশুড়ি তারা বাবা মার সমতুল্য ব্যক্তি। আপনার স্ত্রীর বাবা মা, সেই হিসাবে সম্মান দিয়ে আপনি বাবা শব্দ ব্যবহার করলেন, কোনো অসুবিধা নেই। এটি নিষিদ্ধ হলো তখন যখন, কারণ জাহিলি যুগে কি ছিল? আজকে পাশ্চাত্যে যেমন, পাশ্চাত্যে কি খুঁজে পাওয়া যায়? মা খুঁজে পাওয়া যায়, কি খুঁজে পাওয়া যায় না? বাবা খুঁজে পাওয়া যায় না। জাহিলি যুগের অবস্থাটা ছিল ওই রকম। সেই যুগেও মা খুঁজে পাওয়া যেত, বাবা খুঁজে পাওয়া যেত না। যার কারণে মানুষ অনেক সময় কি করত? সুবিধা মতো নিজের একজন বাবা বানায় নিত, দাবি করত মিথ্যা বাবা, নিজের বাবাকে অস্বীকার করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহিলি প্রথাকে প্রতিরোধ করে শক্তভাবে নির্দেশ দিলেন যে নিজের জন্মদাতা বাবাকে অস্বীকার করে অন্যজনকে নিজের জন্মদাতা বাবা হিসাবে বানায় নেবে, তার জন্য জান্নাত হারাম। হাদিস সহিহ মুসলিম। সুতরাং নিজের ছেলে মেয়েকে বাবা বলে সম্বোধন করব, অসুবিধা নেই, অথবা অনুরূপভাবে শ্বশুর শাশুড়িকেও অসুবিধা নেই। নিষিদ্ধ হলো সেই বিষয়। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন, মসজিদের ইমাম নামাজে একটি আয়াত ভুল করেছেন। তার ভুলটি একটি সাধারণ ছেলে ধরলেন, হুজুর তার উপর রেগে গেলেন। জবাব, কেন রেগে যাবেন? ভুল করেছেন, বরং রেগে গেলেই তো জিনিসটা কি হবে? সহজ হবে না জটিল হবে? জটিল হবে। আরো দুই চারজন বলবে, না উনি ছেলেটা ভালো কাজ করছে, আপনি কেন ই করলেন? তার উচিত ছিল তার কি ভুলটাকে সহজে মেনে নাও। মানুষ তো ভুল করতে পারে, অসম্ভব নয়, ভুল হইতে পারে। ইমাম সাহেব মানুষ, তারও ভুল হইতে পারে। ভুলটি কেউ যদি দেখায় দেয় সুন্দরভাবে, ভদ্রভাবে, উচিত হলো মেনে নেওয়া এবং ভুল সংশোধন করে নেওয়া। ভুল সংশোধনেই কল্যাণ রয়েছে, ভুলকে কি অপেক্ষা করে যাওয়াতে কল্যাণ নেই। মানুষ ইসলামের বিরোধিতা করে, কেউ বাধা দিতে গেলে উল্টো তাদেরকেই বিভিন্ন কথা বলে, এটা বাদ দেন, সেটা দেন। তাহলে তাদেরকে কিভাবে বোঝানো যায়? জবাব, ইসলামের কথা বললে মানুষ বাধা দেবে। আপনার আমার চেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও যখন ইসলামের কথা বলতে গেছেন, মানুষ কি সাদরে গ্রহণ করেছে না বাধা দিয়েছে? তাকেও বাধা দিয়েছে। শুধু বাধা না, তায়েফে তিনি দাওয়াত দিতে গেলেন, তাকে রক্তাক্ত পর্যন্ত করেছে। অতএব বাধা আসবে, এটাই স্বাভাবিক। আপনাকে সেই বাধাটা সুকৌশলে সুন্দরভাবে ওভারকাম করতে হবে। সুকৌশলে কেমনে? অসুবিধা নাই, একজন বাধা দিল একবার, আপনি আরেকবার যান তার কাছে, দুইবার তিনবার যান আপনি তার কাছে, অসুবিধা নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য বেশি বেশি দোয়া করেন। আল্লাহ যদি তার হৃদয়টা কি করে দেয়, নরম করে দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর আপনার বাধা নয়, তখন আপনাকে স্বাগতম জানাবে।
অনেক জায়গা আমরা দেখেছি, অনেক জায়গায় দেখেছি। আমি কিশোরগঞ্জে এক প্রোগ্রামে গেলাম। এই প্রোগ্রামে গিয়ে সেদিন যার বাড়িতে আমাকে আপ্যায়ন করানো হলো, এই বেচারা আপ্যায়ন করানোর পর তিনি বলছেন যে সাহেব মানে কিছু নিবেন না, একটা কথা বলবো। কি কথা? বলে যে এই মসজিদ যখন শুরু হয় তখন যারা এই মসজিদ হতে দিবে না শক্ত করে বাধা দিয়েছিল, আমিও ছিলাম তার মধ্যে একজন। আর আজকে আমি আপনাকে চেয়ে নিয়ে আপ্যায়ন করালাম। তো আলহামদুলিল্লাহ। তো বাধা দিলেই আপনি সবাইকে খারাপ জানবেন না, সবাইকে ঘৃণা করবেন না। যে লোক আমাকে বাধা দেয়, করতে দেয় না, ইত্যাদি ইত্যাদি বলে আপনি শক্ত অবস্থানে যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কত বাধা দিতে পারে, তাহলে আপনাকে আমাকেও ইসলামের কাজে কি করবে? বাধা দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে যে বাধা দেবে তার জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করুন, তার সাথে আরো ভালো আচরণ করুন। কমপক্ষে সে যদি নাও গ্রহণ করে, আপনি যে ভালো আচরণ করবেন এর প্রতিদান আল্লাহ আপনাকে অবশ্যই দেবেন। আল্লাহ তৌফিক দান করুন। প্রধান অতিথি এবং সাবেক মন্ত্রী আচ্ছা, মাশাআল্লাহ। উনি চলে যাবে। এখানে এখন সময় কত দেখেন, কয়টা বাজে? যদি শেষ করতে পারো। আমার সময় কি শেষ? ওকে, তাহলে আমি শেষ করে দিই। আপনি খুব তাড়া, কয়েক মিনিট আমি শেষ করে ফেলবো। আরেক প্রোগ্রামে যাবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার জন্য একটু আপনার জন্য বিরতি দিচ্ছি আমরা, অসুবিধা নাই। জি, যেহেতু মেহমান, একটু ওনার জন্য বিরতি। উপস্থিতি আমাদের আজকে জানাতে চাই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, তারা থাকায় তিনি কিছু কথা বলবেন।